শাশুড়ি হিসেবে কেমন হওয়া উচিত? পুত্রবধূকে নিজের মেয়ে মনে করুন। নিজের মেয়ের যে দোষগুলো ক্ষমা করে দিতে পারেন, একই ভুলগুলো পুত্রবধূ করলে তাকেও ক্ষমা করে দিন। পুত্রবধূ যদি শিক্ষার্থী হয় তাহলে তাকে পড়াশোনা এগিয়ে নিতে সহযোগিতা করুন। চাকরিজীবী পুত্রবধূর কাজ ও যোগ্যতাকে গুরুত্ব দিন। পুত্রবধূ ঘরে আসার পর তাকে দিয়ে সব কাজ করানোর মন মানসিকতা পরিহার করুন। সব কিছুতে ভুল ধরা, খোঁটা দেওয়ার প্রবণতা বর্জন করুন। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সময় দিন। যৌথ পরিবারে একাধিক পুত্রবধূ থাকলে তাদেরকে সমানভাবে মমতা দিন। নিজের মেয়ে ও তাদের মাঝে তুলনা করবেন না। অন্যের কাছে পুত্রবধূর বদনাম করবেন না, তাতে নিজের অসম্মান হবে। তার কোনো আচরণে কষ্ট পেলে অভিশাপ দেবেন না। ছেলে বা মেয়ে নিজ পছন্দে বিয়ে করলে তাদেরকে দূরে ঠেলে দেবেন না। দ্রুত আপন করে নেওয়াটাই মঙ্গলজনক। যে সম্পর্ক ছিন্ন করা যায় না তার মাঝে দেওয়াল তুলবেন না। যৌতুক নেওয়া ও দেওয়া অপরাধ। যৌতুকের জন্য পুত্রবধূকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শারীরিক মানসিক কষ্ট দেবেন না। নিজের ছেলেকে যৌতুক নিতে উস্কে দেবেন না। সন্তান নেওয়ার ব্যাপারে পুত্র ও পুত্রবধূকে সিদ্ধান্ত নিতে দিন। পুত্র সন্তান না হলে বা একাধিক কন্যা সন্তান হলে, নিঃসন্তান হলে বা শারীরিক মানসিকভাবে অক্ষম সন্তান জন্ম দিলে পুত্রবধূকে তা নিয়ে কোনো কটু মন্তব্য বা দোষারোপ করবেন না। মাঝে মাঝে পুত্রবধূকে তার পছন্দের উপহার দিন। এতে পারস্পরিক মমতা ও আস্থা দৃঢ় হবে। পুত্রবধূ হিসেবে একটি মেয়ের কেমন হওয়া উচিত? শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করুন। দোষ গুণ সহ তাদেরকে নিজের বাবা মায়ের মতো আপন করে নিন। শাশুড়ির সাথে মতের অমিল হলেও কুশলী হন। দ্বিমত প্রকাশ থেকে বিরত থাকুন। সম্পর্কের মাঝে দেওয়াল তুলবেন না, তাহলে ধীরে ধীরে দূরত্ব কমতে থাকবে। একসময় আপনিই হবেন তার কাছের একজন মানুষ। শাশুড়ির সাথে কথায় ও আচরণে বিনয়ী ও সহমর্মী হন, যেন তিনি ভাবতে পারেন আপনি তার মেয়ে। একইভাবে আপনার আচরণে প্রকাশ করুন আপনি তার প্রতিপক্ষ নন। আপনি তার ছেলেকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে আসেননি, বরং তার হাত শক্ত করতে এসেছেন। শ্বশুর শাশুড়ির সাথে মনে মনে ঝগড়া বা তর্ক করবেন না। নেতিবাচক চিন্তা পারস্পরিক সম্পর্ককে তিক্ত করে তোলে। বাস্তব কারণে দূরে থাকলেও নিয়মিত শ্বশুর শাশুড়ির খোঁজখবর নিন। তাদের প্রয়োজনের দিকে খেয়াল রাখুন।